সকল পরিষদের ফের নির্বাচন দেওয়ার দাবিতে লক্ষ্মীপুর জেলা বিএনপি সাংবাদিক সম্মেলন। সারা দেশে অবৈধ নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে জেলা উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের পদত্যাগ করে ফের নির্বাচন দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেন লক্ষ্মীপুর জেলা বিএনপি। শনিবার বিকেলে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের হল রুমে সাংবাদিকদের এই সকল কথা বলেন লক্ষ্মীপুর জেলা বিএনপি সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, ১ নং যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব। ভোট কারচুপিদের পদত্যাগের জন্য রবিবার সকাল ৮টায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠান পালনের জোর দাবি জানায় জেলা বিএনপি সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু। সাংবাদিক সম্মেলনে জেলা বিএনপির নেতাকর্মীরা বলেন, সেই অবৈধ সরকার ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গত ৫ই আগস্ট বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, কিন্তু তাদের প্রেতাত্মা যারা তারা এখনো বাংলাদেশের বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে বসে আছে। জেলা পরিষদ, উপজেলা পরিষদ, বিভিন্ন পৌরসভা এবং বাংলাদেশের বিভিন্ন ইউনিয়ন, কোথাও মানুষ নিজের ইচ্ছা মতো তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে না। আমাদের দলের পক্ষ থেকে আমরা আপনাদেরকে জানাচ্ছি যে যেহেতু ভোটারবিহীন একটা সরকার বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, কাজে এই সমস্ত ভোটারবিহীন যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই সমস্ত প্রতিষ্ঠানের যারা প্রতিনিধি রয়েছে এরা প্রকৃতপক্ষে জনগণের প্রতিনিধি, এরা কাগজের মাধ্যমে একটা দলের প্রতিনিধি। তাদের অপসারণ আমরা চাই। তাদের অপসারণের দাবিতে আগামীকাল লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হবে। 15 বছর ধরে এই লক্ষ্মীপুর সহ সারা বাংলাদেশের স্থানীয় নির্বাচন, ইউপি, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ জনগণের ভোটে কেউ নির্বাচিত হন নাই এবং অংশগ্রহণমূলক কোনো নির্বাচন হয় নাই। আজকে স্থানীয় মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যারা অনুপস্থিত থাকবে তাদেরকে অব্যাহতি দিয়ে সেখানে প্রশাসন, ইয়ানো, সচিব, নির্বাহী কর্মকর্তাদেরকে সেখানে দায়িত্ব দেওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকারের পতন হওয়ার পরও আজকে বিশেষ করে প্রশাসন লেভেলে এখন রয়ে গেছে, যার কারণে আমরা শুনতে পাচ্ছি, আমরা জানিয়েছি যে ওই সমস্ত ভোটদাতাদেরকে নির্বাচিত অবৈধভাবে নির্বাচিত ভোটদাতাদেরকে নিয়ে জেলা প্রশাসকের আগামীকাল একটা মিটিং হবে। আমাদের সিদ্ধান্ত হলো আমরা জনগণের প্রতিনিধি এরা নয়, এরা টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে ভোট কাটার মাধ্যমে এরা নির্বাচিত হয়েছে। আমরা তাদেরকে প্রতিহত করার জন্য, অর্থাৎ শাস্তি দাবি করার জন্য আগামীকালকে আমরা মানববন্ধন করছি। এই মানববন্ধন শুধু বিএনপি নয়, সাধারণ জনগণ আমাদের সাথে সম্পৃক্ত থাকবে।